হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার প্রয়োজনীয় প্লাগইনস অথবা থিমগুলো আপনার ফেভারিটে অ্যাড করে রাখতে পারেন। কারণ আমরা দৈনিক জীবনে যারা প্রফেশনাল ডেভেলপার তারা অনেক প্লাগইন থিম ব্যবহার করি, যেগুলোর নাম সব সময় মনে রাখা বা সব সময় অনেক কিছু আছে যেগুলা সব সময় মনে আসেও না। এই জিনিসগুলো আমরা কিভাবে খুব সহজেই সমাধান করতে পারি। যেমন আমি প্লাগইনস থেকে অ্যাড নিয়ে গেলাম। এখানে ফেভারিটস নামে একটা অপশন আছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আপাতত কোনো কিছু নাই। আর এখানে যদি আমি আমার নামটা লিখি, নাইম, রেজা অ্যান্ড গেট ফেভারিটস এ ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার ফেভারিট প্লাগইন গুলো চলে আসলো। মানে নরমালি আমি যে প্লাগইন গুলো ইউজ করি এখানে অনেকগুলো প্লাগইন চলে আসলো। সেম টু সেম আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে গেলেও সেখানে ফেভারিটসে আমাদের ফেভারিট থিম গুলো অ্যাড করা আছে। তাহলে কিভাবে আমরা খুব সহজেই এই জিনিসটা করতে পারি? এটা করার জন্য আমাদের ফার্স্টে ওয়ার্ডপ্রেসের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। এটা হচ্ছে wordpress.org। অবশ্যই এটা wordpress.org। এখানে আমাদের ফার্স্টে আমরা রেজিস্ট্রেশন থেকে একটা অ্যাকাউন্ট করে নেব। জাস্ট ইউজার নেম, ইমেইল অ্যান্ড এখানে এইগুলা অ্যাকসেপ্ট করলে আমাদের অ্যাকাউন্টটা করা অনেক ইজি। আমি অ্যাকাউন্টটা করা দেখাচ্ছি না, আমি সরাসরি এখানে লগ ইন হয়ে যাচ্ছি আমার অ্যাকাউন্ট। আমার ইউজার নেমটা হচ্ছে নাইমডেজ এন্ড পাসওয়ার্ড কিন্তু বলা যাবে না, এটা সিক্রেট। আচ্ছা যাই হোক, আমরা এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের wordpress.org তে লগ ইন হতে পেরেছি। এখানে দেখেন প্লাগইনস, থিমস দুটো অপশনস আছে, মানে যেগুলো আমরা নর্মালি ইউজ করি। যেমন আমাদের প্লাগইনসে আমরা ক্লিক করলে এখানে আমাদের প্রয়োজনীয় অনেকগুলা প্লাগইন আছে। এখন ধরেন আমাদের এই কাস্টম টুইটার ফিডস এই প্লাগইনটা আমাদের প্রচুর ব্যবহার করার প্রয়োজন হয়। সো আমি যদি এটা আমার ফেভারিটে অ্যাড করতে চাই, প্রথমে কিন্তু আমাদের অবশ্যই লগ ইন করতে হবে এর জন্য। দেন আমরা এই প্লাগইনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি অলরেডি প্লাগইনটা একটা লাভ দিয়ে রাখছি, মানে এই প্লাগইনটা আমার ফেভারিটের এখানে অ্যাড করা আছে। আমি যদি এখানে খুঁজে দেখেন, এই যে প্লাগইনটা আমার এখানে অ্যাড করা আছে। আমি যদি লাভটার উপরে আবার ক্লিক করি, দেখেন এখানে কিন্তু এটা উঠে গেল, মানে আমার এখান থেকে ফেভারিট থেকে এটা চলে গেল। সেম আমি যদি আবার লাভটির উপর ক্লিক করি, এটা আবার আমার ফেভারিটসে অ্যাড হয়ে গেল। এইভাবে খুব সহজেই আমরা যে কোনো থিম বা যে কোনো প্লাগইন আমাদের ফেভারিটে অ্যাড করে রাখতে পারি। এই ফেভারিট গুলো থেকে আমরা এখান থেকে ম্যানুয়ালি সার্চ করার মাধ্যমে রিমুভ করতে পারি, অথবা আমরা কোনো কিছু রিমুভ করতে চাইলে অবশ্যই আমরা আমাদের প্রোফাইলে যাব। প্রোফাইলে গেলে দেখেন এই যে অ্যাক্টিভিটির নিচেই ফেভারিটস একটা অপশন আছে। এখানে আসলে আমরা আমাদের থিম প্লাগইন সবগুলোর অ্যাক্সেস এখান থেকে পাবো। আমরা নর্মালি যেগুলো ইউজ করি সেগুলো সবকিছু এখানে আছে। এভাবে আমরা খুব সহজেই আমাদের ইউজার নেমটি ব্যবহার করে এখান থেকে আমরা ফেভারিট গুলো অ্যাড করে রাখতে পারি। তবে এটা কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের এখান থেকে করতে পারবো না। যেমন আমরা এখান থেকে ফিচারটে গেলাম, এখানে দেখেন আমরা যদি এটা ক্লিক করি, এখানে কিন্তু কোনো লাভ বা এই ধরনের কোনো কিছু কিন্তু নাই। এখানে আমাদের এটা অ্যাড করার জন্য অবশ্যই আমাদের wordpress.org তে আসতে হবে। এখান থেকে আমরা প্লাগইনস অপশন থেকে প্লাগইন গুলো অ্যাড করতে পারবো, থিমস অপশন থেকে থিম গুলো অ্যাড করতে পারবো। এভাবে খুব সহজেই আমরা আমাদের প্রয়োজনীয় প্লাগইন গুলো একটা তালিকা তৈরি করতে পারবো এবং ভবিষ্যতে এগুলো খুব সহজেই আমরা ব্যবহার করতে পারবো। ধন্যবাদ সবাইকে। এই ধরনের অনেক টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।